এবার খেয়েও এক ঘটি জল রয়ে শূন্য হেসে বলল, কি রাজামশাই, আপনি জল খেয়ে পড়াতে পারলেন না? তখন ব্রাহ্মণকে ডেকে বললো, আপনার এই মেয়ে দুটি কি বৃহত্ত নাকি? বললো না, আমার তো ওই মেয়েটাকে আমার সাথে বিয়ে দেবেন? বললো না, ওর বড় বোন আছে। তখন বললো, তাহলে আমরা দুজন আছি, আমরা দুজন বিয়ে করে আমরা বিয়ে করবো। এই বলতে তখন রাজবাড়ি খবর পাঠালো, আমরা বিয়ে করে বাড়ি যাচ্ছি। এমন সময় কটালের সাথে আর রাজার সাথে আর অন্যর সাথে বিয়ে হলো, কটালের সাথে আর যুগের সাথে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে সকাল হলে ওর বাবা বললো, মা তোমরা কে কি খাবে আমাকে বলো। তখন উমর বললো, আমি রাজার বউ, আমি সকালবেলা আমি মাগুর মাছের ঝোল ছাঁচি পান চিবাতে পালকিতে উঠবো। ঝুমনো বললো, বাবা আজকে অঘ্রাণ মাসের সংক্রান্তি, আজকে আমি আলো আতো খেয়ে আজ আমি পালকিতে উঠবো। যে মেয়ে যা বললো বাবা তাই করতে তখন অন্য যেদিকতে যায় সেদিকতে মারামারি কাটাকাটি ডাকাতি হতে লাগলো। ঝুমনো যেদিকতে যায় সেদিকতে বিয়ে অন্নপ্রাশন মুখে বেড়াতে এইসব হতে লাগলো। এবার যেতে এমন সময় ব্রাহ্মণ রাজার মা সোনার বরণ ডালা সোনার ফিরে নিয়ে আসবে, এনে বউ দাঁড়াতে লোহার হয়ে গেল। বইয়ের দলে একটা সোনা মেরে তারপরে কটালের মা একটা লোহার বরণ ডালা আনলো, এনে বই দাঁড়াতে সোনার হয়ে গেল। বইয়ের দলে একটা চুমুকে বউকে ঘরে তুললো। এইভাবে দিন যায় যেতে কলা পাতা থাকা দেখেন তারপরে এমন সময় এবার রাজার বাড়ি হাতি মরে ঘোড়া মরে সব মরে এক একজন রাজাকে বলে, রাজামশাই কি বউ এনেছে? এক এক রকম বলে। এবার একদিন কটালকে ডেকে বললো, তুমিও যা বিয়া করো তোরা আজকে গোলমাল করিস তোরা তোমার দিন দিন এত উন্নতি হচ্ছে, আমার কেন এমন হচ্ছে? রাজামশাই আমি কি করে জানবো বলুন? এমন সময় আবার একজন এসে বললে, রাজামশাই শ্রীরামকৃষ্ণের বউ এনেছে, দেশে তো আর রইল না। এবার একদিন কটালকে দেখে বললো, শোনো আমি ওই রানীর রক্ত দেখতে চাই। এবার কটাল এসে কটালকে দেখে বললো, ওই রানীর রক্ত দেখতে। কটাল কি করবে, রানীকে নিয়ে তখন এক বনের মধ্যে ছেড়ে দিয়ে একটা কাক কেটে রক্ত দেখালো। আজকে মারুদো বলো। এমন সময় চুপ কর না, বলে কথা বলে গল্প ভুলে যায়। ও বলে এবার এমনি করতে করতে তখন ব্রাহ্মণের ওর একটা ভাই হয়, সেই ভাইয়ের বিয়ে, ঝুমনোর ভাইয়ের বিয়ে ওর বাবা তখন নিয়ে বিয়েতে যেতে এমন সময় বলছে, বাবা আমি জাতি ফেলে এসেছি,
বলে ওর বাবা ছুটতে দৌড়ি দৌড়ি যাচ্ছে, যেতে যেতে দেখে ওর মা ঘরে এইবার সেই অনেক দেরি যাচ্ছে, যেতে যেতে বলে বাবা আমি জাতি বলছি আমি জাতি ফেলে এসেছি। তখন ওর বাবা ছুটে যাতে গিয়ে দেখে ব্রাহ্মণীকে 2-3 ডাক দিল, ডাকতে ব্রাহ্মণী দরজা না ডাক শুনে দেখে ব্রাহ্মণী ঘরে দরজা দিয়ে পুজো করছে, করতে এক লাথি দিয়ে ঘরের দরজা খুলে দেখে ব্রাহ্মণী পুজো করছে। তা ঘরগুলো লাথি মেরে ফেলে সেই জাতি নিয়ে চলে গেল। চলে যেতেই বলে কোথায় সেই হাসি, কোথায় ঘোড়া, কোথায় বাজি বাজনা, কেউ নেই। ছেলেটা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আবার ছেলেটার হাত ধরে ব্রাহ্মণ বাড়ি চলে আসলো। আসার পরে বললো, ব্রাহ্মণী তুমি আবার মা ঋতুলক্ষ্মী পুজো করে? বললো আবার 1 বছর পরে সেই অঘ্রাণ মাস সংক্রান্তি আসবে, তবে হবে। বলছে ঠিক আছে, তাহলে তুমি একটু ঝুমুর বাড়ি যাও। এবার ব্রাহ্মণ ঝুমুর বাড়ি যাচ্ছে। ঝুমুর বাড়ি যেতে যেতে দেখে কিছু দাসীরা জল তুলছে। বলে তোমরা কার জল তোলো? বলে আমরা ঝুমুর রানীর জল তুলি। ঝুমুরকে বলো তোমার বাবা এসেছে। এবার আবার দাসীরা আসতে বলেছে, বলেছো? বলিস যা ভুলে গেছি। তারপরে একটা দুর্বার আংটি করে ওদের ঘটে দিল। ঘটে দিতে তখন ঝুমুর গায়ে জল ঢালতে সেই দুর্বার আংটিটা পেলো। বলছি এটা কি? বলিস মনে পড়েছে তোমার বাবা এসেছে। বাবা এসেছে শুনে তখন ওরে নাইয়ে খাইয়ে বাবারে অনেক জিনিসপত্র দিয়ে পাঠালো। এমন ব্রাহ্মণের দুর্ভাগ্য, সেগুলো রাস্তায় সব ডাকাতি হয়ে গেল। এবার ও মা দূর থেকে দেখে বলল, ওরা কি তোমায় কিছু দেয়নি? বলে না, ওদের কিছু বলো না, আমার কপাল দোষে সব ডাকাতি হয়ে গেছে, সব ডাকাতি হয়ে গেল। বলতে ব্রাহ্মণীকে বললে, এবার তুমি কিছুদিন যাও মেয়ের বাড়ি। এবার ব্রাহ্মণী আসলো মেয়ের বাড়ি। এসে কিছু বললো, মা আবার সে অজ্ঞান মাসের সংঘাত আছে, সবাই তোমরা পুজো করে তাই এখান থেকে যাবে। এই বলে থাকলো। আবার সে অজ্ঞান মাসের সংক্রান্তি আসলো বলে এবার 2 মাকে বুনিরি বললো, তোমরা যেন কেউ কিছু পেও না। বললো আচ্ছা। এবার পুজোর সময় মারে আর বুনিকে ডাকলো, ডেকে বললো, এসব পুজো করবো। পুজো করার সময় বলছিস যা ভুলে গেছি, তোর ছেলে পীরের পাতে যা ভাত মাখা ছিল না, খেয়ে ফেলেছি। বলে আবার ফিরে রবিবার গেল। ফিরে রবিবার এলো। আবার ফিরে রবিবারে আবার মাকে দিদিকে ডাকলো, এসব পুজোয় বসি। বলে যা ভুলে গেছি, সেই তোর একটা সুপারি ছিল না, সেই গালে দিয়ে ফেলেছি। এমনি এমনি করে 3